হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, যেখানে শরৎচন্দ্রের জন্মস্থান এবং শরৎচন্দ্রের একটি লাইব্রেরি আছে। সেটি আপনাদেরকে ঘুরে আজকে ভালো করে দেখাবো। আমার ভিডিওটা দেখুন আর সাথে থাকুন। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1876 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। তার জন্ম হয় তার পৈতৃক নিবাস ব্যান্ডেলের অদূরে সরস্বতী নদীর ধারে অবস্থিত দেবানন্দপুর গ্রামে। এই গ্রামের একটি পূর্বতন ইতিহাস আছে। ভারতচন্দ্র প্রথম জীবনে এই গ্রামের জমিদার রামচন্দ্র মুন্সির আশ্রয়ে থাকিয়া ফার্সি শিক্ষা করিয়াছিলেন এবং দুখানি সত্যনারায়ণ পাঁচালীও লিখেছিলেন। শরৎচন্দ্রের প্রথম জীবন কেটেছিল ভাগলপুরে। এইখানেই তাই সাহিত্যিক জীবনের আরম্ভ। তার বয়স যখন 18-20 বছর, সেই সময় তিনি ও তার আত্মীয় বন্ধু কয়েকজন মিলিয়া একটি সাহিত্য চর্চার ছেলেমানুষি আসর বা আড্ডা খুলেছিলেন। শরৎচন্দ্র সজ্ঞান লেখক। কোন পথে তার লেখা পাঠককে খুশি করবে সেটা মনে রেখেই তিনি লিখতেন। পড়ে পাঠকের তৎক্ষণাৎ ভালো লাগবে এবং চরিত্রগুলোর মধ্যে নিজের জীবনের ভালো লাগার মিল খুঁজে পাবেন। এটাই তার রচনার প্রধান উদ্দেশ্য। শরৎচন্দ্রের গল্পে প্লট গাঁথনি মুখ্য নয়, বর্ণনাটাই মুখ্য। কৈশোরচিত আবেগ এবং ভাবালুতা তার রচনার জনপ্রিয়তার প্রধান আকর্ষণ। শরৎচন্দ্রের রচনারীতির প্রধান গুণ সরলতা ও মনোহারিতা। তাহার গল্প উপন্যাস যেমন পাঠককে একদম কাহিনীর অন্তঃপুরে নিয়ে যায়, তেমনি অজানিতে বুদ্ধির চৌকাটে হোঁচট ঢাকিয়ে দেয়। রবীন্দ্রনাথের অপরিসীম প্রভাব থাকা সত্ত্বেও শরৎচন্দ্রের রচনারীতি যেন স্বকীয়তার স্বীকার্য। রবীন্দ্রনাথের চোখের বালিকে টেক্কা দেওয়ার জন্যই যেন মনে হয় শরৎচন্দ্র চরিত্রহীন লিখেছিলেন।
ইনি গল্পের মধ্যে দিয়ে ৬০-৭০ বছর আগেকার শ্লথবন্ধন পল্লী সমাজের মূঢ় হৃদয়হীনতা এবং অন্ধ স্বার্থপরতা উদ্ঘাটন করেছেন। তার রচনায় জীবন দৃষ্টি অরঞ্জিতও ছিল না, আবার গভীরও ছিল না। মন্দির, বড় দিদি, পরিণীতা প্রভৃতি গল্পগুলির মধ্যে এই রোমান্টিকতা ও কল্পনাই প্রধান। পরিশেষে এটুকু বলতে পারি, যতদিন বাঙালি থাকবে ততদিন শরৎচন্দ্র বাঙালির হৃদয়ে এক বিরাট অংশ জুড়ে রয়ে যাবেন।